একতায় উত্থান আর বিভেদে পতন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একতার পরিবর্তে ডিভাইড ও রুল পলিসির কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশে নানা ধর্ম ও মত রয়েছে। নিজের মতাদর্শ অন্যের উপর চাপিয়ে দিয়ে মতাদর্শিক সংঘাত বাঁধানোর কারণেই দেশ আগাচ্ছে না। এই অবস্থা উত্তরণে সব মতপার্থক্য অক্ষুণ্ণ রেখে সর্বজনীন বিষয় ঐক্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ঐক্য পার্টি। রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ ঐক্য পার্টির কার্যালয়ে দেশ গঠনে সাংবাদিক ও পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। দলটির পক্ষ থেকে অনুষ্ঠানে কেন্দ্রীয় সিন্ডিকেট সহ সব সেক্টরের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আগে নজর দেওয়া সহ 16 দফা দাবি তুলে ধরা হয়েছে। দলটির নেতারা অভিযোগ করে বলেন, 1 লাখ 2 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা যদি মিডিয়ার মাধ্যমে যদি কাজ করি, সেখানে যদি 10 জনও যদি মিডিয়া ম্যান বা থাকে ব্যক্তিত্ব থাকে, তাদের মাধ্যমে কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সেই সাংবাদিক মাধ্যমের মানুষগুলো আপনারা এখানে আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আপনাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সংবিধানের প্রায়োগিক অনুশীলন করে দল মত ধর্ম নির্বিশেষে সবার জন্য ভারসাম্যমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা নিশ্চিত করতে চায় বাংলাদেশ ঐক্য পার্টি। 20 দলীয় 18 দলীয় জোট যখন প্রথম হয়, সেই প্রথম 18 দলীয় জোটের 18টি দলের মধ্যে একটি দল হচ্ছে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল। সেই থেকে গত নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত 18 দলীয় জোট, 20 দলীয় জোট, তারপরে 12 দলীয় জোটে আমরা সম্পৃক্ত ছিলাম। আমরা রেগুলার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করে গেছি। তো আমরা এমনি একটা প্রতিষ্ঠান, আমরা এমনি একটি দল, আমরা ওই গবেষণা ভিত্তিতে দলটাকে দাঁড় করিয়েছি। এই দেশে আমরা সৎ পরিবেশ আনবই। ডিসি সাহেব এদিন আমার মিটিং দিতে এসপিকে দেখেছি, ডিবি সব হেডদের নিয়ে। কারণ আমি 110টা দেশে পুলিশ একাডেমি, মিলিটারি একাডেমি পরিদর্শন করেছি। এই খবরগুলি আপনারা লেখেন না। আমরা যার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বারা, রাজনৈতিক নেতৃত্ব দ্বারা বিগত 53 বছর এই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভালো মন্দ যে কোনো কিছু প্রচারেই বলে না, প্রচারেই প্রসার। তো একজন সাংবাদিকের দ্বারাই যে কোনো ভালোটাও যেমন আমরা নিয়ে আসতে পারি সামনে, আবার দুর্নীতি, যত রকমের দুর্নীতি আছে সাংবাদিকরাই কিন্তু নিয়ে আসেন। দণ্ড হইতে হবে, উনি অপরাধ স্বীকার করবেন, ক্ষমা করবে জনগণ। জনগণের শক্তি, আমার বিশ্বাস আগামী ভবিষ্যৎ হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমিনা ইসলাম, আজকের সংবাদ।